পুরো সপ্তাহ জুড়ে ইউটিউব সম্পর্কে আপনারা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করছেন তার ভিতর থেকে সেরা 10টা কোশ্চেন নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব 6 সাজানো হয়েছে। সো আজকের ভিডিওতে ইউটিউব রিলেটেড, অ্যাডসেন্স রিলেটেড এবং মনিটাইজেশন রিলেটেড সহ আরও কয়েকটা কোশ্চেন রয়েছে, সেগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আগের প্রশ্ন উত্তর পর্বগুলো মিস করছেন, চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। প্রথম কোশ্চেন করছেন রবিউল। উনি কোশ্চেন করছে, স্বাধীন ভাই, গুগল থেকে যদি কোনো পিএনজি ইমেজ ডাউনলোড করে ইউটিউব ভিডিওতে ইউজ করি তাহলে কি কপিরাইট ধরবে? সো এই বিষয়টা আপনারা অনেকে আমার কাছে কোশ্চেন করে থাকেন যে গুগল থেকে আমরা কোনো ছবি ডাউনলোড করে আমাদের ভিডিওতে বা আমাদের থাম্বনেইল ব্যবহার করতে পারবো কিনা। আমি বলে থাকি, সেই ছবিগুলো যদি কপিরাইট ফ্রি হয়, সেই ছবির ভিতরে যদি কোনো ওয়াটারমার্ক না থাকে, তাহলে ওই ছবিগুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিও অথবা আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন। 2 নম্বর কোশ্চেন করছেন গোবিন্দা। উনি কমেন্ট করছে, ভাই আমার একটা ভিডিও আপলোড করেছিলাম, ভুলে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এখন ওই ভিডিওটা আমি যদি আমার চ্যানেলে পুনরায় আপলোড করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? যেহেতু ভিডিওটার ওনার আপনি নিজেই যদি ভিডিওটা তৈরি করে থাকেন, ওই ভিডিও আপনি পুনরায় আপলোড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। 3 নম্বর কোশ্চেন করছেন FH টেক প্রো। উনি কোশ্চেন করছে, ভাইয়া আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু 1 বছর হয়ে গেছে, আবার সময় পাবো, প্লিজ উত্তরটা দিবেন। আপনার চ্যানেলে সর্বশেষ 12 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন ইনকাম হবে। এইটা আপনার সর্বশেষ 12 মাস। আপনি 5 বছর আগে চ্যানেল খুললেন, এটা কোনো সমস্যা না। সর্বশেষ 12 মাস অর্থাৎ লাস্ট 1 বছরের ভিতরে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল আপ করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন করছেন বাংলা টিভি। উনি কোশ্চেন করছেন, ভাই আমি একটানা 34 দিন ভিডিও আপলোড করছি, 34টা। এখন আমি 2 দিন পর ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার চ্যানেলে কখন ভিডিও আপলোড করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সমস্যা। এইটা নিয়ে ইউটিউবের কোনো রুলস নাই। আপনি চাইলে ডেইলি আপলোড করতে পারেন, 2 দিন পরে আপলোড করতে পারেন, অথবা 7 দিন পর আপলোড করতে পারেন। পরবর্তী কোশ্চেন করছেন তানভীর শারিফ। উনি কোশ্চেন করছেন, ভাই আমার একটা প্রশ্ন আছে, প্লিজ কমেন্টে আমার এই প্রশ্নটার উত্তর দিন। আমার একটা চ্যানেল আছে 1 বছরের বেশি, আমি অনেক দিন পর ভিডিও দেই এই চ্যানেলে। এখন থেকে যদি রেগুলার ভিডিও ছাড়ি তাহলে কি ইনকাম করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি রেগুলার ভিডিও ছাড়লে ইনকাম করতে পারবেন, যদি আপনি মনিটাইজেশন আপনার চ্যানেলে অন করতে পারেন। তারপরে কোশ্চেন করছেন স্টুডেন্ট মাল্টিমিডিয়া। উনি কোশ্চেন করছেন, ভাইয়া আমি কি এক ভিডিও 2টা চ্যানেলে আপলোড করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই সমস্যা হবে। আপনি আপনার একটা কন্টেন্ট বা একটা ভিডিও আপনি আপনার একটা চ্যানেলে আপলোড করতে পারবেন। ওই ভিডিওটা যখন আপনি অন্য কোনো চ্যানেলে আপলোড করবেন, ভিডিওর ওনার যেহেতু আপনি, সেহেতু কপিরাইট না দিলে বিষয়টা কপিরাইট আসবে না, তবে ওই ভিডিওটা রিইউজের আন্ডারে চলে যায়, ওই চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যে ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওটা যে কোনো একটা চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। তারপরে কোশ্চেন করছেন অল টিউব আইডিয়া। উনি কোশ্চেন করছেন, ভাইয়া ফোন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা কি সম্ভব? যদি একটু বুঝিয়ে দিতেন। ফোন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা ডিএসএলআরের মতো সম্ভব না। আপনি চাইলে একটা ট্রিক কাজে লাগিয়ে করতে পারেন। সিস্টেমটা আপনি পিছনে আমার মতো একটা কালারের ব্যাকগ্রাউন্ড লাগবেন, অথবা গ্রিন স্ক্রিনটা লাগাই, সেই স্ক্রিনটাকে আপনি রিমুভ করে দিয়ে আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ব্লারের একটা ইমেজ লাগাই দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এইটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি, সেই ভিডিওটা দেখলে আপনি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আবার কোশ্চেন করছেন অল টিউব আইডিয়া। উনি কোশ্চেন করছেন, ভাইয়া আপনি ভিডিও শেষে যে ডিসপ্লে ছোট করেন, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। এইটা আপনাদেরকে বলে দিই, এইটা হলো আউটরো। আপনি যদি গুগলে অথবা ইউটিউবে আউটরো টেমপ্লেট লিখে সার্চ দেন, তাহলে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। অথবা আমি যে আউটরোটা ব্যবহার করি, আপনারা যদি সেমভাবে আমার মতো এই আউটরোটা ব্যবহার করতে চান, তাহলে বলবেন, আমি এই নিয়ে প্রয়োজনে একটা ভিডিও করে দিব। তারপরে কোশ্চেন করছেন আর্ন স্কুল বাংলা। উনি কোশ্চেন করছে, ভাই আমার একটা কোশ্চেন আসছে, ধরুন আমার 2টা ইউটিউব চ্যানেল আছে, একটাতে মনিটাইজেশন আছে, বাকি 2টা চ্যানেল দিয়ে যদি আমি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখি একই ফোন দিয়ে, তাহলে কোনো সমস্যা হবে কিনা? 100% সমস্যা হবে, কারণ আপনি কখনো আপনার নিজের ভিডিও আপনি দেখতে পারবেন না। অন্যরা আপনার ভিডিও দেখলে এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিজে যখন আপনার ভিডিওগুলো দেখবেন, তখন এইগুলো ইউটিউবের রুলসের বাইরে চলে যায়। সেক্ষেত্রে আপনার চ্যানেলের মনিটাইজেশনটাও ডিজেবল হয়ে যেতে পারে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যেতে পারে। সো এই ভুলটা কখনোই করবেন না।
লাস্ট কোয়েশ্চেন করছেন বাংলা ডিসপ্লে, উনি কোয়েশ্চেন করছে ভাইয়া আপনার ক্যামেরার মডেল যদি একটু বলতেন। আমার ক্যামেরার মডেল হলো ক্যানন 80D। আপনি চাইলে এই ক্যামেরা সম্পর্কে একটু বিস্তারিত অনলাইন ঘুটলেই পেয়ে যাবেন, আর যদি পছন্দ হয় তাহলে কিনে নিতে পারেন। যাই হোক, এই 10টা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ইউটিউব অ্যাডসেন্স, মনিটাইজেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কিছুটা হলেও ধারণা আপনাদেরকে আমি দিতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।